সাপ্তাহিক বাজারের দিনে বাজার গুছিয়ে পাঁচটা তরকারি রান্না করতে কেমন লাগে বলেন তো? তো আশা করি আপনারা ভালোই আছেন, কিন্তু আমি ভালো নাই। হ্যাঁ, আজকে হচ্ছে সাপ্তাহিক বাজারের দিন। আর এই যে বাজার নিয়ে আসছে আমার, এই বাজারগুলো এখন আমি বের করতেছি। অনেক অনেক বাজার। আর আমি সব সময় অনেক বেশি শাকসবজি বাজার থেকে আনতে বলি, কারণ পুরো সপ্তাহে এভরিডে আমি শাকসবজি খাই। আর রান্নার মধ্যেও এই শাকসবজি রান্না করাটা, কাটা বাছা করাটাও অনেক বেশি ঝামেলার। শুধু মাছ মাংস মানে ভোনা বা হচ্ছে এই মানে কি বলবো কষা, এগুলো রান্না করলে কিন্তু এত শাকসবজি কাটা বাছার ঝামেলা থাকে না। আর রান্না করতে গেলেই দেখা যাচ্ছে যে রান্নাঘর নোংরা হয়, ঘর নোংরা হয়, সেগুলো পরিষ্কার করো, মানে ঘুরে ফিরে এই রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্যেই সব কাজ কর। তো যাই হোক, আজকে কী কী সবজি নিয়ে আসছে সেগুলো তো আপনারা দেখেই ফেললেন, এগুলো আর আলাদা আলাদা করে নাম বলার কিছু নাই। আর ইদানিং যা শাক সবজির দাম বেড়েছে, আর আমার কাছে তো মানে কি মনে হয় জানেন, মানে শাকসবজির চাইতে হচ্ছে যারা মাছ মাংস পছন্দ করে তারা মাছ মাংস খাইলেও পারে, কারণ শাকসবজির যেই দাম মানে কি আর বলবো। তো যাই হোক, যেহেতু আমরা একটু স্বাস্থ্য সচেতনভাবে লাইফ লিড করার চেষ্টা করতেছি, তো সেই জন্য হচ্ছে আমাদের একটু শাকসবজি খাইতে হয়। জাওহার তারপর হচ্ছে জিনাত, আমরা সবাই মোটামুটি শাকসবজি খেতে পছন্দ করি। আজকে অবশ্য কপাল ভালো, বড় মাছই নিয়ে আসছে সবগুলো, আবার 2 আইটেমের মাছ কেটে নিয়ে আসছে। সো আজকে মাছ কাটাকাটিতে খুব একটা বেশি সময় আমার দিতে হবে না। তো এই জন্য হচ্ছে একটু সেভ হয়েছে আমার জন্য, একটু ভালো হয়েছে, আরাম হয়েছে। তো যদিও বলছিলাম যে একটু বেশি করে মাছ নিয়ে আসার জন্য, কারণ মাছের যে চাহিদাটা বা প্রোটিনের যে চাহিদাটা সেটা কিন্তু মানে ঘাটতি থাকলে কিন্তু আমাদের একটু প্রবলেম হয়। তো এই জন্য হচ্ছে আমাদের প্রোটিনটা ঠিকঠাক মতো ইনটেক করতে হবে সবাইকে। এখানে হচ্ছে দেখেন 2টা ইলিশ মাছ। আমার বাজারের দিনে এভরি মানে উইকেই ইলিশ মাছ থাকেই, মানে কি বলবো, মানে অন্য মাছ মানে সাথে থাকবে, মানে সাথে ইলিশ মাছ থাকবেই। তো আগের বাজারগুলো যেটা হইতো মানে অনেক ছোট মাছ নিয়ে আসতো, ওগুলো কাটাকাটি করা বাছাবাছি করে বেশি ঝামেলা হয়ে যায়। তো এখন তাও একটু মানে ইদানিং মানে ছোট মাছ আনার ঝোঁকটা ওদের বাবার কমছে। এখন দেখি যে না, বড় মাছই নিয়ে আসে, আবার বড় মাছ নিয়ে আসলে একটু কেটে কুটেও নিয়ে আসে। আর ইলিশ না কেটে আনাই ভালো, কারণ কেটে আনতে গেলে মাছ ওরা 2-1 পিস কিন্তু চুরি করে রাখে। হ্যাঁ, তো এই ভয়ে আমি জানি না, এটা একটা ভয়। আর একটা হচ্ছে আস্তে থাকে বা নিজেদের সাইজ, মাছ কাটার যে সাইজটা এটা পছন্দ হয় না। মানে সব কিছু মিলেই হচ্ছে আমাদের কখনো হচ্ছে মাছ ওইভাবে কেটে আনা হতো না আগে। ইদানিং বেশ কয়েক সপ্তাহ যাবতই হচ্ছে জাফর বাবা মাছটা কেটে আনে, তো সেটা আমার জন্য একটু ভালোই হয়। তো এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো ছিল, এগুলো কেটে নিয়ে আসছে, একদম ফ্রেশ ছিল, একদম টাটকা, রক্ত দেখেই বুঝতে পারতেছেন মাছগুলো তাজাই ছিল সম্ভবত। সমস্যা নাই, আমার কাছে ইলিশ মাছের পাশাপাশি এই ধরনের মাছ খেতেও ভালো লাগে, কিন্তু সবচাইতে ভালো লাগে হচ্ছে পাঁচমিশালি মাছ খেতে, যদিও ওইটা কাটাকাটি করা ভীষণ কষ্টের একটা কাজ। আর আমার বাজারের দিনের ব্লগ আমি জানি অনেক আপুরাই দেখতে ভীষণ পছন্দ করেন। আর এই যে বাজার গুছিয়ে এই যে রান্নাবান্না করে খাওয়ানো ফ্যামিলিকে, এইটা কিন্তু কি বলবো আমার একটা বিশেষ গুণ বলতে পারেন। কারণ আমি আসলে সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো আনা হয়েছে যেগুলো ফ্রেশ ফ্রেশ ওই দিনই খাওয়ার মতো, সেগুলো একদম ওই দিনই রান্না করে সবাইকে খাওয়াতে। তেলাপিয়া মাছগুলো, এবারে তেলাপিয়াগুলো একটু ছোট সাইজে ছিল। তো মাছগুলো দেখে ভাবতেছিলাম যে আজকে আসলে কোন মাছটা রান্না করা যায়, তো এই জন্য আসলে ভাবতেছিলাম যে কোনটা আজকে রান্না করব, কোনটা আজকে রান্না করব। তো পরে ভেবে চিন্তে ডিসিশন নিলাম আজকে হচ্ছে ইলিশ মাছই রান্না করব। আর বাকি যে মাছগুলো, এই মাছগুলো হচ্ছে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব, একটা ইলিশ ফ্রিজে রেখে দিব আস্তই, একদম আস্তে সহ সুন্দর বড় একটা পলি ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিব। আর রুই মাছ আর তেলাপিয়া মাছগুলো যেহেতু কেটে আনছে ছোটো ছোটো ভাগ ভাগ করে, তারপর হচ্ছে সুন্দর করে পলি ব্যাগে ভরে তারপর ফ্রিজে রেখে দেব। তো আমি সব সময় দেখা যাচ্ছে 5টা বা 6টা করে পিস রাখি, বা অনেক সময় 4টা করেও রাখি, মানে আমার বোঝে আর কি। আবার মাঝে মাঝে যখন আমরা একবেলা মাছ খাই তখন 3টাও রাখি, যখন ওদের বাবা না থাকে। তো ওইরকমভাবেই রেখে দিই মানে। তবে ইদানিং আমি আগেই বলেছি যে একটু বেশি মাছ বা খাওয়ার চেষ্টা করতেছি, এই জন্য বাজারে যাওয়ার সময়ই হচ্ছে দেখা যাচ্ছে যে বলা হয় যে একটু মাছ বেশি করে নিয়ে আইসো। তো যাই হোক, এখানে হচ্ছে 1 সপ্তাহের বাজার, তো তারপরেও 1 সপ্তাহের বাজার হলেও আমি একটু কনফিউশনে থাকি যে সবসময় চাই যে এই যে 1 সপ্তাহের বাজার এখানে এমনভাবে প্যাকেট করে রাখতে যাতে 1 সপ্তাহের জায়গায় আমাদের 10 দিন চলে যায়, কারণ জাওহারের বাবা কখন আবার কবে আসবে, বা যদি 1 সপ্তাহের মধ্যে না আসতে পারে, যদি আবার একটু বেশি সময় লাগে
লাগে আসতে, তো তখন তো আমাদের চলতে হবে। তো সেইভাবেই হচ্ছে একটু প্যাকেট ট্যাকেট করে রাখি। আমি হচ্ছে তেলাপিয়া মাছ একটা প্যাকেটে রাখলাম, আর হচ্ছে রুই মাছ আরেকটা প্যাকেটে রাখলাম, মানে আগে ছোটো ছোটো প্যাকেট করে নিছি, তারপরে হচ্ছে বড় একটা প্যাকেটে হচ্ছে আবার সেগুলো ভরে নিছি। তো যাই হোক, একটা ইলিশ মাছ বাইরে রেখে বাকিগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়ে আসলাম। এবারে হচ্ছে আমি এখানে ইলিশ মাছটা কেটে নিচ্ছি। মাছ কাটার মধ্যে ইলিশ মাছ কাটাটাই সবচাইতে মানে সহজ, আর আমার কাছে কাটতেও ভালো লাগে। ইলিশ মাছ যদি কেটে আনতো আমার মনে হয় একটু ভালো লাগতো না। অন্য মাছে যদিও কেটে আনে তারপরে একটু ভালোই তারপরও খাইতে পারি বা ইয়া করতে পারি, বাট ওরা ইলিশ মাছ কেটে নিয়ে আসলে এমন বিচ্ছিরিভাবে কেটে দেয়। আর ইলিশ মাছ কখনোই মাঝখান দিয়ে একটা ইয়া করে পেটি আর গাদা আলাদা করলে আমার কাছে ভাল লাগে না। আমি একদম পুরোপুরি এরকম বড় বড় পিচ করে, যত বড় ইলিশ মাছই হোক না কেন, তো এটাই আমার এভাবে করলেই ভালো লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজাও করব, রান্নাও করব। ইলিশ মাছটা যেহেতু বড় সাইজে ছিল, তো ভাবলাম যে রান্না ভাজা সবই আজকে করব। আর এই ইলিশ মাছ কাটতে কাটতেই কিন্তু ভেবে ফেলেছি যে কচুর মুখি দিয়ে ইলিশ মাছটা ঝোল করব। কচুর মুখি আমার ভীষণ পছন্দ, আর ইলিশ মাছ দিয়ে কচুর মুখি রান্না করলে তো অনেক ভাল লাগে, হালকা পাতলা ঝোল থাকবে। আর ভাজা মাছ জিরা জাওহারের পছন্দ, তো আজকে মোটামুটি সবার পছন্দেই রান্নাবান্না হবে। তো মাছটা সুন্দর করে কেটে ফেললাম। দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছটা আমার কাটা হয়ে গেল। এদিকে হচ্ছে শাকটাকে এগুলো সব কিছুই বেছে টেছে নিয়ে একেবারে রান্না বসিয়ে তারপর হচ্ছে ক্যামেরাটা অন করব, ঠিক আছে? তো এত কাটাকাটি দেখতে আপনাদেরও আর ভালো লাগবে না। তো এই তো কাটা ধোয়া হয়ে যাওয়ার পর আমি রান্না বসাই দিয়েছি। প্রথমেই হচ্ছে লাউ শাক যেটা নিয়ে আসছিল, লাউ শাকটা অনেক টাটকা ছিল, ফ্রেশ ছিল। তো লাউ শাকটা হচ্ছে প্রথমে একটু লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। তো লাউ শাক সুন্দর করে সেদ্ধ করে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিব, দিয়ে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দিব। আর লাউ শাক আমি সবসময় এভাবে রান্না করি, আর ফ্রেশ ছিল। দেখেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পানি উঠছে, তো একটু পানি আমি একটু কমাই নিলাম। তো কমাই নিয়ে একটু জোরে জাল দিয়ে হচ্ছে এই পানিটাকে টানাই নিব। তো কাঁচামরিচ দিলাম ঝালের জন্য। আস্ত যে শুকনো মরিচ আমার বাসায় ছিল না আজকে, এই জন্য আর শুকনো মরিচ আলাদা করে ভাজা হয় নাই। তো যাই হোক, শাকটা সুন্দর করে সেদ্ধ করছি, ওই পাশে চুলায় দিয়ে দিচ্ছি, আর এই পাশে একটু রসুন আর বাগার দিয়ে দিব। আজকে হচ্ছে কুমড়ো পাতা নিয়ে আসছে, দেখছেন কুমড়ো পাতার বড়া বানাবো ডাল বেটে, তারপর হচ্ছে সরিষা বাটা দিয়ে হচ্ছে কি বলে চাল কুমড়া ভাজা করব। এই রান্নাগুলো তো আপনারা প্রতিদিনই প্রায় দেখেন আমার বাজারের দিনে, কারণ এই গরমের সিজনে এমন একটা বাজারের দিন নাই যেই দিন হচ্ছে কুমড়ো পাতা আর হচ্ছে জালি কুমড়ো হচ্ছে আমি সরিষা দিয়ে না ভেজেছি। তবে ম্যাক্সিমাম টাইমে এরকম হয়েছে। ঈদের পরে অবশ্যই এইটাই প্রথম, কারণ ঈদের পরে আর এইভাবে আমাদের এখানে বাজার করা হয় নাই। নর্মালি হচ্ছে বাড়িতে গেলে হচ্ছে ওইভাবে বাড়িতে গেলে ফ্রেশ অনেক মাছ নিয়ে আসে ওদের বাবা, কিন্তু হচ্ছে শাক সবজি খুব একটা বেশি মানে ওইরকম পছন্দ অনুযায়ী না হলে নিয়ে আসে না। আর এখানে যেহেতু বাজারে যায়, আর শহরের বাজারে কিন্তু শাক সবজিটা ভালোই পাওয়া যায়, এমন না যে ভালো পাওয়া যায় না। ঢাকার চাইতে মানে ঢাকাতে যেরকম শহরে খুব একটা পাওয়া যায় না ফ্রেশ জিনিস, টাঙ্গাইলে কিন্তু তার বিপরীত ভালোই শহরের মধ্যেও কিন্তু গ্রামের জিনিসপত্র পাওয়া যায়, যেহেতু আশেপাশেই শহরের আশেপাশে গ্রাম আছে কাছাকাছি, তো ওখান থেকে অনেকেই নিয়ে আসে। তো যাই হোক, এখন হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করতে খুব একটা মশলাপাতি দিতে হবে না, জাস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়েই কিন্তু এটা রান্না করে ফেলবো। খুবই পাতলা ঝোলে রান্না করব একদম, মানে ইলিশ মাছ যত কম মশলায় যত কম ইয়েতে রান্না করা যায় ততই মজা লাগে। আমার ইলিশ মাছের পিসগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর, একদম মানে সেই স্বাদ ছিল মাছটা। আর মাছের পেটে ডিমও ছিল। মাছগুলোকে সুন্দর করে উল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে আরেকটু কষাই নিব, তারপর মাছের পিসগুলো তুলে নিব। এরপর হচ্ছে এখানে কচুরমুখী দিয়ে দিব। আর পাশের চুলায় আমি চাল কুমড়োর প্রিপারেশন করে ফেলছি। কচুরমুখীগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম, একটু পাতলা পাতলা করে কেটেছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই যে চাল কুমড়াগুলো, বাজারের দিনে এত কিছু গুছিয়ে এই হাবিজাবি রান্না করা আসলেই আমার জন্য অনেক টাফ হয়ে যায়।
আর ইদানিং তো ওই যে বললাম একটা কাজের জন্য একটা কাজের লোক রাখছিলাম, সেও আবার আসতেছে না। শহরের কাজের লোকগুলো এমন, মানে কি বলবো, ঈদের মধ্যে 15 দিনের মতো বাড়িতে থেকে এলাম, পুরো মাসের বেতন দিয়ে সুন্দর করে রাখলাম যে আমার কাজের মানুষ যাতে না যায়, ওকে বলছি যে তুমি কিন্তু আমার বাসায় কাজ করবা। বাট ঈদের পরে এসে কিন্তু জাস্ট সে বেতনটা নিয়ে গেছে, মাংস দিয়েছি কুরবানি, সেটা নিয়ে তারপরের দিন থেকে আর সে কাজে আসে না। তো আমার কিন্তু সবগুলো কাজ একা হাতেই করতে হয়েছে, কোনো হেল্প ছাড়া। তো এই তো ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, যেগুলো কষিয়ে তুলে রেখেছিলাম। চাল কুমড়া ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে কচুরমুখির ঝোল হয়ে গেছে। এবারে হচ্ছে এই যে 4 পিস ইলিশ মাছ, এগুলোকে সুন্দর করে মশলা দিয়ে একটু ভাজবো। তো এই তো তেল গরম করে নিয়েছি, সরিষার তেল, আর ইলিশ মাছগুলো যে দিয়ে দিলাম, উল্টে পাল্টা ভেজে নেব। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে যে কি মজা লাগে। আর এই যে দেখেন কচুরমুখী দিয়ে যে ইলিশের ঝোলটা রান্না করছি, এটাও কিন্তু আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। ছোটবেলায় ইলিশ মাছ কিন্তু খেতাম না, অনেকেই আছে যে কাটার ভয়ে ইলিশ মাছ খেতাম না, কিন্তু বড় হওয়ার পর ইলিশ মাছই হয়ে যায় আমাদের সবচাইতে প্রিয় মাছ, তাই না? তো এই তো বেড়ে নিলাম। এরপর হচ্ছে কুমড়ো পাতার বড়া, সেগুলো কিন্তু পাশের চুলায় আমি ভেজে নিয়েছি, যে দেখেন এগুলো খুব সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এই কুমড়ো পাতার বড়াটাও খেতে ভীষণ ভালো লাগছে, আর এটা তো সবসময়ই ভালোই লাগে। আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু কুমড়ো পাতার বড়া করেন, যেটা আপাকে অনেকেই রিভিউ দিছে যে আপু তোমার রেসিপিতে কুমড়ো পাতার বড়া করছি, খেতে ভীষণ ভালো হয়েছে, অনেক মজা লাগছে। তো এই তো সবশেষে খাবারগুলো টেবিলে নিয়ে আসছি। এই যে দেখেন ইলিশ মাছের ভাজা, তারপর হচ্ছে এই যে কচুরমুখী দিয়ে ঝোল, তারপর হচ্ছে এই যে চাল কুমড়া ভাজা, এই যে সবার প্রথমে যে শাকটা রান্না করলাম, আর এই যে হচ্ছে কুমড়ো পাতা। তো এইগুলোই ছিল আমাদের আজকের দুপুরের খাবার, সাথে ভাত ছিল, একদম পাকা আম ছিল। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।